কিছু তরুণ আছে তেলাপোকার মতো, যারা কোনো চাকরি পায় না, যাদের কোনো কাজ নেই। তাদেরই কেউ কেউ পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়তা, সাংবাদিকতা বা জনস্বার্থমূলক প্রচারণায় জড়িয়ে পড়ে আর সবাইকে আক্রমণ শুরু করে। কথাগুলো বলেছিলেন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। বাকিটা ইতিহাস। শুরু হয় একটি ডিজিটাল স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক অনলাইন উদ্যোগ। জন্ম নেয় ককরোচ জনতা পার্টি, সংক্ষেপে সিজেপি। চলে নেট মাধ্যমে দলের সদস্য সংগ্রহের কাজ। এই অনলাইন আন্দোলনের বিস্তার ঘটে অবিশ্বাস্য দ্রুততায়। বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে দাবি করা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপির ইনস্টাগ্রাম অনুসারী যেখানে 9 মিলিয়নের মতো, সেখানে এক সপ্তাহেরও কম সময়ে শূন্য থেকে শুরু করে ককরোচ জনতা পার্টি 19 মিলিয়নের বেশি ফলোয়ার ছাড়িয়ে যায়। দেশের নামিদামি ব্যক্তিত্ব, এমনকি রাজনৈতিক নেতারাও ইনস্টাগ্রামে ফলো করতে শুরু করেন তাদের হ্যান্ডেলটিকে। কঠিন পরিস্থিতিতে টিকে থাকার ক্ষমতার জন্য পরিচিত তেলাপোকা। মোবাইলের উপর তেলাপোকার অবয়বকে লোগো বানিয়ে এই ব্যঙ্গধর্মী রাজনৈতিক দলটি ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। নিজেদের অলস ও বেকারদের কণ্ঠস্বর হিসেবে অভিহিত করেছে সিজেপি। প্রতিবাদের ভাষায় রূপ দিয়েছে অদ্ভুত হাস্যরসকে। দুর্নীতি, বেকারত্ব এবং রাজনৈতিক অকার্যকারিতা নিয়ে তৈরি মিম, ছোট ভিডিও ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সিজেপির সদস্যপদ পাওয়ার জন্য কিছু যোগ্যতার কথা বলা হয়েছে। বেকার হতে হবে অলস, সারাক্ষণ থাকতে হবে অনলাইনে এবং ক্ষোভ প্রকাশে পারদর্শী হতে হবে, তবেই এই দলের সদস্য হওয়া যাবে। চালু হওয়ার প্রথম 2 দিনে 40,000-এর বেশি সদস্য সিজেপিতে নাম নথিভুক্ত করান। এরপর লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে সদস্য এবং ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা। ভারতবর্ষের বিভিন্ন দলের নামিদামি নেতারা ইতিমধ্যেই সিজেপিকে ইনস্টাতে ফলো করছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, বলিউডের অনুরাগ কাশ্যপ এবং কঙ্গনা সেন শর্মার মতো ব্যক্তিত্বরাও। ব্যঙ্গাত্মক এই রাজনৈতিক দলের নেপথ্যে রয়েছেন অভিজিৎ দীপকে নামের এক যুবক। পুনে থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জন করে উচ্চশিক্ষার জন্য আমেরিকা যান তিনি। বর্তমানে অভিজিৎ যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি একজন পলিটিক্যাল কমিউনিকেশন স্ট্র্যাটেজিস্ট। 2020 থেকে 23 সাল পর্যন্ত আম আদমি পার্টির সমাজ মাধ্যম দলে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন অভিজিৎ। 20 সালের ফেব্রুয়ারিতে কেজরিওয়ালের নেতৃত্বাধীন আপ দিল্লি বিধানসভা নির্বাচনে জয়ের সময় তিনি দলের হয়ে মিম ভিত্তিক ডিজিটাল প্রচার চালানোর কাজ করেন, যা সে সময় দিল্লির যুব সমাজকে প্রভাবিত করেছিল বলে মনে করা হয়। তখন তিনি রাজনৈতিক আখ্যান বা ন্যারেটিভ তৈরি, জনসচেতনতামূলক বার্তা প্রদান এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলো কিভাবে রাজনৈতিক মতামতকে প্রভাবিত করে তা নিয়ে কাজ করেছেন। ইন্ডিয়া টুডের মুখোমুখি হয়ে অভিজিৎ বলেন, আমি 1 সপ্তাহ আগে একটা চাকরির জন্য আবেদন করছিলাম আর তারপরেই এই ঘটনাটি ঘটল। হ্যাঁ, আমি সেই তেলাপোকা। ভারতের প্রধান বিচারপতি ঠিক আমার কথাই বলছিলেন। সিজেপি নিয়ে কি পরিকল্পনা অভিজিতের? এটা কি একটি ক্ষণস্থায়ী প্রতিবাদ হয়ে থাকবে, সীমাবদ্ধ থাকবে সমাজ মাধ্যমের একটি ট্রেন্ড হিসেবে? অভিজিৎ বলছেন, এটি ভারতের রাজনৈতিক আলোচনাকে বদলে দেওয়ার একটি আন্দোলন। ভারতের মূলধারার রাজনৈতিক আলোচনা থেকে যুব সমাজ অনেকটাই হারিয়ে গেছে। আমাদের নিয়ে কেউ কথা বলছে না, কেউ আমাদের সমস্যাগুলো শুনছে না বা আমাদের অস্তিত্বটুকু স্বীকার করারও চেষ্টা করছে না। আর এখন আমাদের তেলাপোকা, আরশোলা বা পরজীবীর সঙ্গে তুলনা করা হচ্ছে। বর্তমান ব্যবস্থায় তরুণরা সত্যিই খুব হতাশ। বহু বছরের হতাশা থেকেই এটা ঘটেছে। অভিজিতের মতে ব্যঙ্গাত্মক দলটি তরুণ ভারতীয়দের মধ্যে এই ক্রমবর্ধমান হতাশার অনুভূতিকে কাজে লাগিয়েছে। এর একটি বড় রাজনৈতিক আন্দোলনের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে, এমনকি এটি ভারতের রাজনীতিকে বদলে দেওয়ারও ক্ষমতা রাখে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভারতের একাধিক প্রতিবেশী দেশে জেনজি আন্দোলন হতে দেখা গিয়েছে। অনলাইনে তৈরি মিমে বলা হচ্ছিল, ভারতের জেনজি কোথায়? তাহলে কি ককরোচ জনতা পার্টি ভারতের জেনজি আন্দোলনের মুখ? উত্তরে অভিজিৎ বলেন, আমার মনে হয় ভারতের জেনজি সবসময় এখানেই ছিল। কারণ মাত্র কয়েকদিনে আমরা কি ধরনের সমর্থন পেয়েছি, লক্ষ লক্ষ সদস্য পেয়েছি। 5 বছর আগেও মোদী বা তার সরকারের বিরুদ্ধে কেউই কথা বলতে প্রস্তুত ছিল না। কিন্তু সময় বদলাচ্ছে। ভারতের মোট জনসংখ্যার 1/4 বেশি তরুণ, কিন্তু তাদের অনেকেই চাকরি সংকট ও দীর্ঘস্থায়ী বেকারত্বের মুখোমুখি। অনেক তরুণ ভোটার মোদীর ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপিকে নিয়েও ক্ষুব্ধ। ধর্মীয় বিভাজন বৃদ্ধি, ক্রমবর্ধমান বৈষম্য, অর্থনৈতিক চাপ তরুণদের ক্ষোভের অন্যতম কারণ এসব বিষয়। মূলত বেকারত্ব, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে ক্ষুব্ধ তরুণদের মধ্যে বিচারপতি সূর্যকান্তের মন্তব্য তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। যদিও প্রধান বিচারপতি পরে স্পষ্ট করেন যে তার মন্তব্য ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে এবং বেকার যুব সমাজের সমালোচনা করার উদ্দেশ্যে তিনি ওই মন্তব্য করেননি, বরং তিনি বিশেষভাবে সেসব মানুষদের কথা বলেছিলেন যারা জাল বা ভুয়া ডিগ্রি নিয়ে কোনো পেশায় প্রবেশ করেন। তিনি যুবকদের অবমাননা করেছেন বলে যে প্রতিবেদনগুলো প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি। এদিকে নিজেদের নিজস্ব নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে সিজেপি। ইশতেহার অনুযায়ী দলটি নিজেদের ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক এবং অলস বলে বর্ণনা করেছে। বেশ কিছু দাবিও অন্তর্ভুক্ত রয়েছে, যেমন প্রধান বিচারপতিদের জন্য অবসর পরবর্তী রাজ্যসভার আসনে নিষেধাজ্ঞা, সদস্যদের সদস্য সংখ্যা না বাড়িয়েই নারীদের জন্য 50% সংরক্ষণ এবং দল থেকে বিধায়ক এবং সাংসদদের জন্য 20 বছরের নির্বাচনী নিষেধাজ্ঞা। দলটি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনকে পুনর্নিরীক্ষার ফি বাতিল করারও দাবি জানিয়েছে।
নিয়েছে। বিষয়টিকে প্রকাশ্য দুর্নীতি বলেও আখ্যা দেওয়া হয়েছে। এছাড়াও নিট ইউজি প্রশ্নপত্র ফাঁসের জেরে পরীক্ষা বাতিল হওয়ায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের প্রতি সমর্থনও জানানো হয়েছে।